আব্দুল গফফার সাকলাইনের অপেক্ষার প্রহর কি তবে এবার শেষ হতে চলেছে? অধিনায়ক লিটন দাস বলেছিলেন রিপন সাকলাইনদের মতো তরুণদের গেম টাইম দিতে চান। সিরিজের প্রথম টি-20 খেলা হয়েছে রিপন মন্ডলের, দ্বিতীয় টি-20 বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সাকলাইনের অপেক্ষা বেড়েছে। শনিবার মিরপুরের লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন এই তরুণ। সাকলাইন যুক্ত হলে বাদ পড়বেন কে? এছাড়া এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের সেরা একাদশী বা কেমন হচ্ছে দেখে নেওয়া যাক এক নজরে। সিরিজের প্রথম টি-20তে ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেননি তানজিদ তামিম ও সাইফ হাসান। সাইফ 17 ও তামিম করতে পারেন 20 রান। এরপর তো দ্বিতীয় টি-20 বৃষ্টিতে পণ্ড হলো। যদিও সিরিজ জেতার লক্ষ্যে নামা ম্যাচে তামিম সাইফের ওপরই ভরসা রাখতে যাচ্ছে দল। আপনার জাপান ড্রিম আমাদের গাইডেন্স। আপনার একটি মাত্র পদক্ষেপ আপনার ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে এক অন্য উচ্চতায়। তাই কিউআর কোডটি স্ক্যান করুন, যোগাযোগ করুন আমাদের সাথে। প্যাসিফিক একাডেমি, ইওর জাপান ড্রিম পার্টনার। প্রথম ম্যাচে অধিনায়ক লিটন দাস ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তবে অধিনায়কের সামনে দলকে জয়ের পথ দেখানোর সুযোগ এবার। তাওহিদ হৃদয়ের সাথে দারুণ জুটি গড়ে তোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার অন্যতম নায়ক পারভেজ ইমন। 14 বলে 2 ছক্কা 1 চারে 28 রান করেন তিনি। ইমনের একাদশে থাকা চূড়ান্ত ব্যাটিংয়ে পেতে পারেন প্রমোশন। মিডল অর্ডারে বাংলাদেশ দলের মূল স্তম্ভ তাওহিদ হৃদয় 27 বলে 2 চার ও 3 ছক্কায় অপরাজিত 51 রানের ইনিংসে দলকে জেতান। প্রথম টি-20 সেরা খেলোয়াড় শেষ ম্যাচেও ফর্ম ধরে রাখবেন, সেটাই তো ভক্তদের প্রত্যাশা। তাতে দল ও সিরিজ জয়ের পথে এগিয়ে যাবে দারুণভাবে। 13 বলে অপরাজিত 31 রানের ঝড়ো ব্যাটিংয়ে সবার মন জয় করেন শামীম পাটোয়ারি। ফিনিশার রোলে তার উপরই আস্থা সবার। পাটোয়ারি সেই আস্থা ধরে রাখতে পারলে ট্রফি আসবে বাংলাদেশের ঘরে। চট্টগ্রামে বোলিংয়ের সুযোগ পেয়ে 1 উইকেট পান শেখ মেহেদী। ঢাকায় এই ম্যাচে ব্যাটে বলে অবদান রাখতে চাইবেন তিনি। স্পিন বিভাগে দলের প্রধান কান্ডারি লেগ স্পিনার রিশাদ হোসেন জোড়া উইকেট তুলে গেল ম্যাচেও রেখেছেন প্রমাণ। আলোচনায় টাইগার পেস লাইন আপ। এই ম্যাচেও পেস ইউনিটকে নেতৃত্ব দেবেন শরীফুল ইসলাম। টিকে যেতে পারেন তানজিম সাকিবও। প্রথম ম্যাচে সুযোগ পেয়ে তেমন সুবিধা করতে পারেননি রিপন মন্ডল, যদিও শেষ ওভারে নজরকাড়া বোলিং করেন তিনি। তবে আব্দুল গফফার সাকলাইনকে জায়গা করে দিতে একাদশ থেকে ছিটকে যেতে পারেন রিপন। শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক, বাংলাদেশ চাইবে চট্টগ্রামের পর মিরপুরেও জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিতে।